হ্যালো, গুড মর্নিং। কেমন আছো বলো তোমরা সবাই? তো আজ কিন্তু শিবরাত্রির দিন, আর আমি প্রথমেই বলে রাখি আমি কিন্তু কখনো কোনো দিন শিবরাত্রির উপোস করিনি। আজকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা তোমাদের সকলকে। আমি আগেই বলে রাখি আমি কিন্তু শিবরাত্রির উপোস করি না, কোনোদিন করিও নি। বিয়ের আগে তো কখনোই করিনি, বিয়ের পরে এক দুবার বলেছিলাম অভিষেককে যে আমি একটু শিবরাত্রির উপোস করতে চাই, বাট অভিষেক আমাকে কখনোই করতে দেয় না। তবে যেটা আমি মানি সেটা হচ্ছে আমরা ভাত খাই না আর ভেজ খাই। ভেজ তো তোমরাও সবাই খাও আই গেস। তো সকাল সকাল আমি একটুখানি লিকার চা যেরকম খাই দেখেছো, মশালা টি মতো, ওটা একটুখানি খেয়ে আমি লেগে পড়েছি কাজে। জেনারেলি আমি এঁচোড় বা মোচা এই সমস্ত জিনিস রান্না হলে আমি আগের দিন রাতে ওগুলো কেটে ঠিকঠাক করে রাখি, বাট সামাও কালকে আমার হয়ে ওঠেনি। আজকে সকাল সকাল আমি কেটে ফেলছি। তোমরা কারা কারা এঁচোড় কাটতে পারো, কারা কারা পারো না আমাকে অবশ্যই জানিও। আমার মা না এখনো দেখলে অবাক হয়ে যায় আর বলে তুই এঁচোড় কাটতে পারবি, এরকম বলে। বাট এই নিয়ে মা আমাকে বেশ কয়েকবার দেখলো এঁচোড় কাটতে। এঁচোড়ে কিছুই ব্যাপার না, জাস্ট তুমি একটু হাতে তেল লাগিয়ে নেবে, সর্ষের তেল, তাহলে ওই আঠাটা লাগবে না, কালো মতো যে আঠাটা লেগে কালো হয়ে যায় না আঙুলগুলো, ওটা হবে না। এঁচোড়টাকে ফালা ফালা করে কেটে নেবে যেভাবে আমি কেটেছি। পিছনের খোসাটা একটু মোটা করে ছাড়াবে যাতে গ্রিন ভাবটা না থাকে। আর সামনের দিকে যেটাকে ভুতি বলে, মাঝখানের যে শক্ত অংশটা ওটাকেও বাদ দিয়ে দিতে হবে। তারপর আর কি, তারপরে পিস পিস করে কেটে নেবে, জলের মধ্যে রেখে দেবে। আমার ওখানে যে কাজ করতো আমার মাসি কলকাতায়, সে আমাকে বলেছিল যে যখন তুমি এঁচোড়টা রাখবে জলের মধ্যে, ওটাতে একটু হলুদ আর একটু তেল দিয়ে দেবে, তাহলে না ওই আঠালো ব্যাপারটা ছেড়ে যাবে। এটা মাসি আমাকে বলেছিল, আর আমি সেটা ফলো করি এখনো। এরপর আমি এটাকে পিস পিস করে কেটে নেব। যেটা বলছিলাম, আমার মা এখনো বিশ্বাস করে না, অথচ আমি গ্রামের বাড়ি গিয়ে আমাদের গাছের কাঁঠাল পেড়ে আমি আম, কেটে তারপর সেটা মাকে দিয়েছিলাম। মা সেটা চোখের সামনে দেখেছিল। আমাকে অনেকবার কলকাতাতেও দেখেছে কাটতে। তো দেখো এঁচোড় যতটুকু বেরোয় না, তার খোসা অনেক বেশি বেরোয়। তো এটা খুব ট্রিকি পার্ট, মানে তোমায় কাটতে হবে। আর এবার খুব খারাপও লাগে যে ভাই কতটুকু এঁচোড় বেরোলো আর কতটা খোসা বেরোলো। এরপর আমি একটু তেলের মধ্যে এঁচোড়টাকে একটুখানি নেড়েচেড়ে নেব। আর তার আগে আমি আলুটাও ভেজে রেখে দিয়েছি। আর এখানে আমি যেহেতু নিরামিষ বানাবো, তাই এখানে নিয়ে নিয়েছি একটু জিরে, গোটা জিরে, টমেটো, একটু আদা, একটু ধনে গুঁড়ো, যেহেতু আমার গোটা ধনে নেই তোমরা গোটা ধনে দিতে পারো, আর কয়েকটা পিনাট, মানে বাদাম দিয়েছি, তোমরা কাজু বাদামও ইউজ করতে পারো এখানে, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। এটা না দিলেও চলে, তুমি স্কিপও করতে পারো। তারপর ওটা আমি একটু বেটে নিয়েছি। আর বিশেষ করে আমার নিরামিষ এঁচোড় আমার খুব ভালো লাগে, আমি আমিষ এঁচোড় খুব একটা ভালোবাসি না। আচ্ছা, আরেকটা কথা বলো, তোমরা কারা কারা এঁচোড়কে এঁচোড় বলো, কারা কারা কাঁঠাল বলো? দেখো আমরা যেটা এঁচোড়টা বড় হয়ে পেকে যায় সেটাকে কাঁঠাল বলি, আর ছোটোগুলোকে এঁচোড় বলি, যেটা আমরা রান্না করে খাই। কিন্তু আমি বিয়ের পরে আমার যখন শ্বশুর বাড়ি আসি, মানে নর্মালি দেখবে নন বেঙ্গলিরা কিন্তু কাঁঠাল কি সবজি বলে। তো সেই জন্য মানে আমার শ্বশুর বাড়ি, ওরা বাঙালি, হিন্দু, বাঙালিও, কিন্তু বিষয়টা হচ্ছে ওরা যেহেতু বাইরে বাইরেই থেকেছে, আমার মানে শ্বশুর বাড়ির ফ্যামিলি একটু বাইরে থেকেছে, সো ওরা কিন্তু এটাকে কাঁঠালি বলে। তো প্রথম প্রথম আমি একটু শকড হয়ে যেতাম যে কি বলছে, যখন বলতো কাঁঠালের সবজি, আমি ভাবতাম কাঁঠালের আবার সবজি হয়। জোকস অ্যাপার্ট, তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখলে আমি মশলাটা কষিয়ে রান্না করে নিয়েছি। এদিকে আমি করে নিয়েছি ডালিয়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সমস্ত সবজি। তোমার দিয়ে দিয়েছিলাম বিনস, একটু একটু কুমড়ো, একটু গাজর, একটু ধনেপাতা, এসব দিয়ে আমি ওটাকে সিটি মেরে নিয়েছিলাম। তারপর এটাতে একটু আমি ঘি আর কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি খাবো। তারপর ভাবলাম শুধু খাবো, একটু বড়া করে নিই, তো একটু আলু গ্রেট করলাম, ওর মধ্যে একটু ধনেপাতা দিলাম, একটু চাল গুঁড়ি, একটু বেসন, একটু কালো জিরে, একটু নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা দিয়ে এই বড়াটা তৈরি। এত ক্রিস্পি হয়েছিল না কি বলবো। তো আমার একার ছিল, বাট অভিষেক ওখানে ভাগ বসিয়েছিল, ও খেয়েছিল। আর আরেকটা যেটা গ্রেভি দেখলাম, আমি বলতে ভুলে গেলাম, গ্রেভিটা ছিল ওটা মেথি পরাঠার একটা গ্রেভি বানিয়েছিলাম, ওটা খুব ভালো খেতে হয়। কখনো পারলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ওটা কিন্তু ছোলার বাটার সাথে আমি করেছিলাম, তোমাদের পরে একদিন নিশ্চয়ই দেখাবো। সমস্ত কাজ কমপ্লিট, এবার একটু ব্যালকনিতে এলাম, এখন দুপুর, এখন পোপোকে নিয়ে একটু শোবো। তারপর ফিরে আসছি একবারে সন্ধ্যাবেলা, ঠিক আছে? গুড ইভিনিং এভরিওয়ান। সো সকাল থেকে তো ব্লগটা দেখতেই পেলে। অ্যাকচুয়ালি আমি সকালে একটা কাজ করব ভেবেছিলাম, কিন্তু সামহাও সকালবেলাটা হয়ে ওঠেনি, কারণ প্রচণ্ড কাজের ব্যস্ততার মধ্যে। এখন যেটা মর্নিংয়ে যে কাজটা হয়নি সেটা আমি এখন করব ইভিনিংয়ে, কারণ আমার কিচেনটা অনেক দিন ধরে প্রচণ্ড মেসি হয়ে আছে, ভীষণ অগোছালো হয়ে পড়ে আছে, গোছানোর সময় পাচ্ছি না একদমই। কারণ এসে থেকেই কাজ শুরু হয়ে গেছে না প্রচণ্ড দমে, তো উইকেন্ডেও সেরকমভাবে কাজ করে উঠতে পারছি না। তো এখন যেটা করব, আমার একটু আগে তোমাদের কিচেনটা দেখিয়ে দেওয়া দরকার ছিল, কারণ
এখন আমি অনেকটা ক্লিন করে ফেলেছি, যদিও চেঞ্জ হয়নি খুব একটা কিছু। চেঞ্জেসটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে, আমি পরের কোনো ব্লগে অ্যাড করবো, কারণ আজকে তো পসিবল না, আমাকে অনেক কিছু অর্ডার করতে হবে। তারপরে কিচেনটা সাজিয়ে তোমাদেরকে আমি প্রেজেন্ট করব। আজকে চলো তোমাদেরকে আমি দেখাই, হ্যাঁ দাঁড়াও। সো তোমাদের কিচেনটা দেখাই, এটা অ্যাকচুয়ালি আমার কিচেন, হ্যাঁ বেশ বড়, কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা। কিন্তু এত দেখতে পাচ্ছ কি অবস্থা আছে, যদিও এই কন্ডিশনটা এরকম ছিল না, এখানে একটু সাজানোই ছিল, বাট এখন আমি এটা আরও অর্গানাইজ করতে গিয়ে এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এই জায়গাটা পুরো চেঞ্জ করব, এখানে চেঞ্জ করবো, এখানে বটলসগুলো রাখা আছে এগুলো চেঞ্জ করতে হবে, এখানে এগুলো পড়ে আছে বিকজ এখানে অনেকদিন ধরে এই প্লাস্টিকটার মধ্যে কারি লিভসগুলো ছিল, কারি পাতাগুলো এইভাবে পড়েছিল, তো আজকে আমি ড্রাই করে এটার মধ্যে ভরে রাখবো। একটা কন্টেনার কিনতে হবে আমাকে, ডিমার্ট যেতে হবে, বাট ফর নাও আমার কাছে এটা ছিল, সো আমি আপাতত এটাতে ভরে রাখলাম। তো এগুলো আছে ওখানে, অয়েল যে কন্টেনারগুলো আছে, মানে কাঁচের শিশি ওগুলো, তো ওগুলোই থাকবে, বাট এই যে প্লাস্টিকেরগুলো চেঞ্জ করবো ভাবছি। হচ্ছে কিচেনের অবস্থা, এটা তোমাদেরকে আমি পরের ব্লগে ভালো করে দেখাবো যে আমি কিভাবে এটা চেঞ্জ করেছি। অনেক কিছুই চেঞ্জ করার দরকার আছে, বাট সেগুলো হয়ে ওঠেনি। এনিওয়েজ চলো আমি কাজে লেগে পড়ি, না হলে আমি আজও গোছাতে পারবো না। ওকে, দেখা হচ্ছে একটু পরে।